চাপা মারার একটা রাস্তা থাকে, তুই বাঘের কথা বোঝাই। অভিনয় মোহাম্মদ সুমন জুমাদ্দার। দেখতি এনে মুই তো একটারে ধরছি আর কোন খিস যেই ধরি ওমা হেরা সিট্টি মিট্টি আইমোর দ্বারে। অভিনয় আহাদুল ইসলাম অলিদ। চাপা মারা জায়গা পায় না, এখানে আমার একটা 2 লাখ, এক বছরে 2 লাখ টাকা জরিমানা দিয়েছে। অভিনয়ে মোহাম্মদ উজ্জ্বল জমাদ্দার। চাচা আপনি বলে বাঘের হরিণের গোস্ত রাইন দেখাওয়ান, আপনি বলে বাঘের ভাষা বোঝেন, আমার একটু শিখাইতে পারেন? অভিনয়ে আব্দুল্লাহ অনিক। এই 2 চাপা পাশের লিগা এলাকায় থাকা বড় দায় হয়ে যায়। অভিনয়ে মোহাম্মদ সোয়েব সর্দার। অভিনয়ে মোহাম্মদ হাসান। হাসপাতালে নেছে। অভিনয়ে মোহাম্মদ মীর মাহিন। পরিচালনায় মোহাম্মদ ফিয়াদুল ইসলাম তোহা। তরুণ মাল্টিমিডিয়া পরিচালনা, রচনা, সম্পাদক, মিউজিক। ভাই তোমার দেখে তোমার অনেক কথা মনে পড়লে, পিছনে কিছু কিছু কথা মনে পড়ে। তাই একটা কথা মনে আছে, ওই তোমার গেছিলাম নানুক বাড়ি বেড়াইতে, বুঝছো? যাই এই তুমুল পিঠে পিঠে মারামারি, আর কোনো ঠিক ঠিকানা নাই। মোর নানারে পিঠে লেলে হতাই যা, ঠিক আছে? আর মুই তো ছোটকাল থেকে কিন্তু বাঘ, আর তোমরা সবাই জানো, ঠিক আছে? আমি তো গেলাম, যাই হুম করে দিলাম, যাই 2-3টা দিলাম, দেখলাম যে পরিবেশ কেমন জানো হয়ে গেলে, পাইলাম একটারে, দিলাম একটা ঘুষি, আর দাঁত কটা মনে আছে জামিল হয়ে গেছে ব্যাপার। না নাই তো মনে করছো সালিশি মালিশি আর কইছি না, 2 লাখ টাকা হইলে জরিমানা এক ঘুষিতে। এক ঘুষিতে 2 লাখ টাকা। তোমার হাতে এত জোর। যাই হোক, তোমার কথা হই না, মোর একটা পিছনের কথা মনে পড়ে আছে। কি কথা কও কও শুনি। হ্যাঁ, তো একটা কথা ছিল মনে করো আমার, তোমার সুন্দরবনের কথা। তা সুন্দরবনে তাহলে তোমার মুই কই, একদিন সুন্দরবনে গেলাম, যাওয়ার পর আমার তো মনে করো অনেক গাছ গুছ কাটতাম, অনেক নেশাই ছিল মনে গাছ কাটা আর সুন্দরবন দেয় ভ্রমণ। তা গেছি, তা যাওয়ার পর হরিণে গোছ খাইতাম। তাই না, আমার লাগে আমার 2জন বন্ধু ছিল, অগরে মনে করো যে আমি পাঠাইছি তোরা অনেক রান্না বাড়া কর, মুই আই হরিণ শিকার করিয়া খাইলে তুই বড় হইবি। কয় ঠিক আছে নেব। আমি গেলাম, তা যাই, তা আমি মনে গাছ কাটতে কাটতে একদিন চাই দিই ওমা বনের বাড়িতে একটা হরিণ, আমি এলা যে কেমনে ধরমু চিন্তা করতেছি। যা গেছি, যা আমার হরিণটা ঠিকই মই ধরছি, ঠিক আছে। ধরার পর ওরা নিলাম, নেওয়ার পর মনে করো দিলাম, ওরা মনে করো যে রান্না বাড়া করবে এই আয়োজন। ফাঁকে গিয়া মনে করো আমি একটু ঘুম দিছি, ঘুম দেওয়ার পর ঘুমাইছি, মনে করো অনেকক্ষণ ঘুমাইছি, ওরা আমার উড়ায় নাই, ঘুমাইলে হ্যাঁ উঠলাম। ওরা পরে আন দেখি পাড়া পাড়া গন্ধ, পাড়ার গন্ধ আমি দৌড়ে গেছি মনে করো রান্নার যে পাতিলে পাতিলে কেন আমি পাতিলে ঘরে উড়ে দিই কি না, গোস্ত আমার ঠিক আছে কিন্তু গন্ধটাই কি। এখন আমি তো মনে করো মাথা হাতে শুরু গন্ধটা গিয়ে যে আমার লগে 2টা আছে, অগরে জিগাই পাট গন্ধটা কি রায়, বেটা তোরা কি গন্ধ গন্ধ পাও? হ্যাঁ আমরা তো পাই, কেমন কেমন গন্ধ আমরা পাটনার আছে, আমি ওরা পাঠান কেমন ধরনের কথা পাত মারছে রাখ যাওয়ার পর আমি গেলাম। আর আমি মনে করি ইকুর গন্ধ ইকুর গন্ধ নি, আমার তো সন্দেহ হয়েছে সারা পাড়া পাড়া গন্ধ, তা আমি একটু বাইরে নামি, আমার নামছি আমি দেখি ওরে বাবা বাঘ একখান, বাঘাই আমার মনে বয়ে রয়েছে, আমি চাই রয়েছি, আমি কি কম দিশে পাই না হালার ভালা এই নি পাড়ার গন্ধ, হালার ভালা বাঘ আইছে। হ্যাঁ পাহাড়ার গন্ধ এরকম হালার ভালা। এখন মনে করো আমার কি করবো, আমি তো খিসকে দেখতেছি, মনে একটু সাহস আবার একটু ভয়, আমি করি এখন ওই ও হালার বালার কথা আমি আগে মনে কর বাঘের কথা আমি আগে অনেক জানতাম, আমি ওকে কথা বুঝি। তো হালা বাল কি এই বেটা তো হরিণী গোস্ত রাস তো হরিণী গোস্ত দে তো করে মোরা কিছু কম না। আমি মনে নেই কই আমি কি দেওয়ার মানুষ, এই শিকার যখন দেওয়ার মানুষ, আমি আর মনে করছি আমি না তোমার তো গরু গোস্ত হরিণী গোস্ত দেওয়া যাবে না, কনা দিতে হইবে। ফোন চাপা মারার একটা রাস্তা থাকে, তুই বাঘের কথা বোঝাই, তুই বাঘ দেখে তোর লঙ্গে মঙ্গে সাইডে দেওয়ার কথা। আমি তো তোর দেখছি তুই কুত্তায় খেয়ে করে লাভ দিয়ে ওটা গাছে, হ্যাঁ এবারে তুই বাঘের কথা বোঝো। হ্যাঁ ভালোই তো, ভালোই বাঘের কথা। বাঘে কি কইছে গোস্ত চাইছ তোর না, আর তুই কি কইছ গোস্ত দিবি না, তুই গোস্ত দিবি কে? তুই হরেন জীবনে স্বীকার করছো? হ্যাঁ তুই জীবন দেখছো, হ্যাঁ তুই মুড়ের ধরে দেখছ একদিন জীবন। হ্যাঁ চাপা কম মারিস কথা বুঝছো, ভাল লাগে না তোর কথা শুনতে। তোমার কথাই হয় না, তুমি মেয়া কথা করে কইলে নাকি তুমি মোরে চেনো? মোর এলাকার লোক জানো মোরে কি কয়? মোর নাম হলো শিরুখা।
শিরুকা হইলো মোর খা গোষ্ঠী না, কিন্তু সবাই মোর শিরুকা বলায়। তুমি মোর ভালো করে চেনো না, কি চিনি না? তুমি চেনো না। তুমি যে এই সময় যে তুমি কইলা কি যে তুমি 2 লাখ টাকা জরিমানা দিছো, তা আমি যে বাঘের কথা বুঝি, হ্যাঁ তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ তুমি এস করো না কা। তুই মোর নানাটা যাই দেখ, তুমি মোর এলাকা মানুষের সাথে যাই দাও। মোর নানা তো মরছে না, আমার তো জিগে দিনি তোমার ও কবরের মধ্যে আন্দাই দিতে যাই জিগা, কবরের মধ্যে কি কয়? ও তোমার নানা আমার জানা জিগামু, তা হেয়ে জিগামু, হ্যাঁ পামুকে, হ্যাঁ মোর মি তো হ্যাঁ পামুকে না কবর দেব। তুই দেখি তো আল্লাহর বলাই আদলা মর হয়। তুমি মোর এলাকা যাও, তুই কি মুই আরেক এলাকায় যাই? হ্যাঁ তুমি এলাকা তুমি আমার বিশেষ করলা না। বিশেষ করে সাপারাটা ধারা যায় কি বাঘের কথা বুঝো, এটা কেমন কেমন লাগে না? সাফার তাড়াতাড়ি মেয়া সারাদিন কুত্তো কানের ধরে বিবো এই বুঝি না, ও বাঘের কথা বুঝে। তোর তো আর মাথা মতো তুই থাক, তোর লাগে মোর কুলাইবি না। হ্যাঁ যা চাপা মারা জায়গা পায় না, এখানে আমার 2 লাখ 2 লাখ টাকা জরিমানা দিচ্ছে। আমার নানার অমুক আছে সমুক আছে, অথচ যায় ঢাকা দিতে ওই আটকলা যায় এক কাপ চা আমার কথা খাইয়ে চাইয়া আবার আইসে থাকবো না। আজকে বেড়া বেয়াই গেলে মাথাটা গরম বানিয়ে দিয়েছে, পারদা থাকতেই পারলাম না। এবারে চাটা দিবি না? হ্যাঁ গরমে আমার হাতও ঠান্ডা হয়ে গেছে। দিদি যা যা আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। এবার বাইলি কবে? আইজি কাকু বেনিয়ালে, তাই দেশের যে অবস্থা একসের গরম, হ্যাঁ তো মুইও জানি। একটু ফ্রেশ হয়ে বাইরে এলাম। না খাইছো টাইছো কিছু? কিছু খাই না, একটু চাটা খাওয়াইবেন? খালি পেটে চা খাওয়ালাম না, চা ভালো না বুঝছো। বাড়িতে দুটো ভাত খা, আর দেশে আইসো পান্তা ভাত দিয়ে দুটো ভাত খাইলে পরানটা ঠান্ডা হয়ে যাবে। এই গরমে পরান ঠান্ডা। কাস্টমার আগের দাঁড় ছাড়লেন না, হ্যাঁ পারবেন না একটু চা? বিশ্বাস হয় না? দেখ গরমে বিশ্বাস হয়, দেখ দেখ আগের কাস্টমার ছাড়তে পারলেন না। ওলা ভাই নিঠু ভালো হবি না। বড় লোকের পিঁপড়ায় পারলেন না। তো গো দিমু না যা, পিড়ে খাইলে আবার অগো খাওয়ান লাগবে। ঢাকা দিয়েছে একটু চা খাইতেছি, লগে একটা বিস্কুট খাওয়াইবে একটু মজা লাভ। হ্যাঁ না মোর দিয়ে খাইছে। হ্যাঁ আর এটা চাটা লাগে বিস্কুট কি লাগবে খামু, মানে এই চার লেগে যাওয়া যায়, ব্যাংকে যাওয়া যায় না। একটা বিস্কুট লেগে ব্যাংকে যায়, এটা আউট হয়ে যায়। চাটু যেটু সেটুই খাই। গরমে তো জানটা বাইরেই যাইবে, সিলি হরতে যাই গলাটা আবার ভাঙলে। চাচা কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? চাচা আপনি বলে বাঘের হরিণের গোস্ত রাইন দেখাওয়ান, আপনি বলে বাঘের ভাষা বোঝেন, আমার একটু শিখাইতে পারেন? এই খবরটা কইস কেরা তোর ডে? কইছে আপনার আপন মানে কইছে, জানি অত কথা বাদ দেন, আমারে ভাষাটা একটু শিখাইতে পারেন? আমার বাঘের লগে কথা করে একসে ইচ্ছা। এদিকে আয়, তোরে বাঘের ভাষা বুঝো মনে, এদিকে আয় একটু। ওরে বাবা রে, আর শিখা খারাপ যাস না, বাঘের ভাষা শিখেছে। ওরে বাবা রে, কোমরটা ভাঙছে। ওরে মা, ওরে ধরতে যাইয়ে পাইছি ব্যথা, মাজা সব গেছে রে। ওরে বাবা, কোমরটা শেষ। পাইয়ে লই হালান ফালা রে, এবার পাইলে কাটি হিটিয়েলাম লাগতে ইয়া। কি কমো গুড়া গাড়ায় আমার রাস্তাঘাটে এইসব কথা কয়। আমি তো কথাটা কইছি বেআইন লোকে, তা বেআই 8 বাজারে গিয়া মানে সামনে 8 বাজার বইয়া এইসব কথা কয়। বেআই কি হালা ফালা কামটা ঠিক করলে? হ্যাঁ আমি তো বিয়ার দিলে আশা করি নাই। যাই যদিও কইয়া যদি থাকে তা বিয়াইলে আমি পরে বুঝালো মনে। আর বিয়াই তো সেদিন যে আমার কথাটা কইলে যে এক থাবরে 2 লাখ টাকা জরিমানা দিছি, আচ্ছা আমি কি কেউ কইছি? আমি তো কেউ কই নাই। তা বিয়ে আমার এই ইজ্জতগুলো যে খায় রাস্তাঘাটে, বিয়ে তো আমার জিগাইতে হইবে। আরে বিয়ে হালার যে কমনে পাই, এরা তো খুঁজতাছি, বিয়ে হালার তো পাইতেছি না, বিয়ে কি করা যায়? আপনি কামনা করছেন কি হয়েছে কি কদি? আপনি 8 বাজারে কইয়া বাড়ান যে আমি মানে চাপা মারি বুড়া গাড়া আমার কয় কি যে আমার কবি তোমার বুঝাই কদি? আপনার সেদিন কথা কইলাম, এই কথা যে এই কথা আমি কি করলাম? আমি কি কইছি যে বাঘের কথা আমি জানি না? কথা কখন কি করছিস তুই? কইছো ঘুরে ঘুরে চিড়িয়াখানা যাইবে, হ্যাঁ বাঘ দেখবে, তুই বলে বাঘের বাসায় বুঝো এই বলে ঘুরে ঘুরে
কই দিছি ও বাঘের ভাষা বুঝে আরে লইছে সব বাঘের লোক কথা কইতে পারে আব্বাস গুলো দিয়া আপনি কইছেন ঠিক আছে আমি মই কি কইছিলাম যে আমার আপনি 1 লাখ টাকা জরিমানা দিয়েছেন কি আমি কইছি তাকে মিথ্যে নি আপনি কি সামান রইছে তাকে মিথ্যে ওই কি আমি তুই জিগাবি না না যাই মোর আমি আসলে আপনি তোরা কিন্তু ডাইনে দিতে তুমি কিন্তু পয়সা ঘুষে তো দাও দাও লই দিও ও তুমি মারবা আমার হাত নাই তোরা আমার হাত নাই কি আজ দিবি 2 লাখ জরিমানা দিছি 4 লাখ দিমু তো দেমু টাকা পয়সা কিন্তু হবে না এখন সেট থেকে তুমি খেছো আমরা তো খেছো এই তুই আমার চেনো হ্যাঁ আমি একটা মনে করে বাঘ খাইয়ে লাই তুই আমার চেনো তুই কার হাতে চাই চেনো মরে হ্যাঁ মোরে স্যার স্যার একটু ছাড় দি ও কয় কি মোর তো জরিমানা দেওয়ার অভ্যাস আছে ও জানে 2 লাখ দিছি এক বসিতে বাওয়াই দাও আরে ডানি তো কলা গুরু তুমি ছাড় তুই স্যার বসো এ স্যার 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 আমারে আরে খাই গেল বইছো জরিমানা দেমু আর তোর দে জরিমানা স্যার জরিমানা এ বেটা মুই কিন্তু একটা কিন্তু বাঘ খাইয়ে লাই কি বাঘ খাও মুই এলে হেইলো হ্যাঁ দেখবি বাঘের দাঁতা লাই কেমন আটা স্যার থাম দেখবি দাঁতা লাই কেমন স্যার দি আচ্ছা স্যার দেখবি স্যার বাত ওরে বাঘের দাঁতা লাই স্যার কি সারি দে এই কি করে সারি দে কি দে সারি দে সাইড আরে হবে কিছু হ্যাঁ ওরা আমি দেখলো কি আয় দেখ দেখবি কবরে বই যায় এখন ধরে তোর কবরে পড়ে মাই দেখি যা তো দিন ভালো মোর দিন ভালো দিনটা তোর কত ওই একটা বাঘ খেয়ে লাই কিন্তু আজ করে খাইতেলাম না কাল খাম কেমন দেখবি তুই তো কবরে বই দেখবি না জোর ফেলে দে তুই পাগল হয়ে যাবি প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়ে কাইটেলা ধর বেটা এই গানের বেল আছে আর মেতে প্রেমে পড়েছে কি করে তোরা নাই বেটা তোর লাগি এতক্ষণ বই রইছি একটু তোরা আবি কিরাম কুরাম খেলতে যাবো তাই এতক্ষণ লাগে খাইতে এতক্ষণ লাগবে না এলাকার 2 বিশিষ্ট চাপাবাজ আর রূপে বেআই তারা ওখানে বই ভাত খাই দিয়ে উঠতে বইছি ও মা হ্যাঁ গো কোন মারামারি দেখলে কোদাল দিয়ে আছারি দেবো নাই আর বাড়িতে মিনিমাম 150 প্রত্যেকটা বাড়ি একালে ব্লেডের কফিন না বাগ হয়ে গেছে কি কতে আছে যেটা আছে যেটা আছে ধর রক্ত বেশ তো বাইরে না রক্তই বেরিয়ে নাই কে রাখো বাকু বিয়ে হচ্ছে কোকাকুবি হচ্ছে 2 বেআই জান না আমাদের একটা 2 চাপাবাজ বেআই ওই যে চাপাবাজ হই আরে বেটা কোন মারামারি একজনে এক থাবায় বাঘ খাইলাই আরেকজনে ঘুষি মারিয়ে 2 লাখ টাকা জরিমানা দিয়েছে না এবারে মারামারির মধ্যে কয় কি জানো কয় ওই যে বে খাবা মারি যে বাঘ খাইলা কয় তোর ওই হারে কয় আর চাপাবাজ আছে যে এক ঘুষি দিমু 4 লাখ জরিমানা দেবে এক ঘুষিতে তা হে মানুষটা 4 লাখ খাই বাসে আয় যদি একটা ঘুষি দে ঠিক আছে ওরা মারামারি ওরা ঠিক আছে ওরা এলাকায় একসের চাপা মারে বেটা ওগো জ্বালা এলাকায় টেহুন যায় না বেটা কোন কোদালের আছারির কোপ এই কি মানে দেখতে পারে একার রক্তে আহারে জায়গা না মনে একটু ভেজে না এ হ্যাঁ গো হাসপাতালে নেছে এবারে কি হাসপাতাল নেবে ভাই এবারে হাসপাতালে না লাগে 2 বিয়ে যেমন চাপাবাজি হেমন মারামারিও চাপাবাজি নেন কোদালের কোপ ওই যদি দেয় আস্তে আস্তে ওই কোপ দিলে কি হইতে হে ওই কোপ তো দেয় না হাতে রাখতে কোপ দেয় নাইলে ও থায় ও দিলে গেড়ি নামি যায় জাগায় তুই বোঝো বেটা মস্কারি ও কোপ যদি মারে স্যাত করে কাটি যাবে এই 2 চাপাবাসের লিগা এলাকায় থাকা বড় দায় হয়ে যায় হেরা 2 জন বুড়ো হইছে চাপা মারে হে ছোট ছোট বুড়ো করে হয়ে চাপা মারে না মোর লগে যা কইছে হেরা বলে বাঘ খাইলে বাঘ রে হরিণের গোস্ত রাইন দেখায় আরে হালার ফালার যে চাপা মারে ও চাপা শুনলে গায়ে ওঠে হিট এর লিখে মুই সকাল বেনিয়ালে গেলাম বলছো যে মোর একটু বাঘের কথা শিখাই দেন হে দেশে লড়ান বেড়া হন ওই ছোট পোয়াগ্য যদি না থাকতে এনে তা দেখতি এনে মুই তো একটারে ধরছি আর কোন খিস যেই ধরি ওমা হেরা সিট্টি মিট্টি আয় মোর দ্বারে আর যেই ছাড়িয়ে দিই এই এর কথা কয় না হ্যাঁ পর দুজনের দিক কোন মহান রোমান্টিক কে দেয় তাকায় একটু গরমও নাই তাকানির মধ্যে আর যেই ধরি ওরে খিস হেরা যে এলাকায় শুরু হচ্ছে সাপ পাগলামি বুঝছো মানে এক কথা বাদ দে মোরা যাইয়া লক কিরাম খেলি যেতে কাম হইবে এই সব পেছাল কইল বেটা আজ যে চুল কই আজ তোকে গেম দেমু নিলে সমাজে কিছু মানুষ আছে তারা মনে করে চাপার জোরে কিছু বলতে পারলেই তারা সবার উপরে থাকে, কিন্তু সত্য তো এটা, ছোট ছোট বাচ্চারাও তাদেরকে ভালো চোখে দেখে না। সমাজের কোনো মানুষ তাদের কথার কোনো মূল্য বা গুরুত্ব দেয় না। প্রতিটি এলাকায় এরকম কিছু মানুষ আছে যারা মনে করে যে চাপা কিংবা মিথ্যা কথা বলে মানুষদের মধ্যে বড় হওয়া যায়, কিন্তু তারা ভুল ভাবে। মাঝে মাঝে তো এমন হয় ঠিক আজকের গল্পটার মতো। তবে আমরা সকলে তাদের জন্য দোয়া করি, তাদেরকে আল্লাহ তাআলা ভালোটা বোঝার তৌফিক দান করুক। 2 চাপাবাজ। তরুণ মাল্টিমিডিয়া।
হাসিয়ে কাঁদিয়ে মাতিয়ে রাখবো বছর জুড়ে। আমাদের তরুণ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।